হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত 2 দিন ধরে সৌদি আরবে আমরা যেই এরিয়াতে থাকি সেই এরিয়াতে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে আসলে মার্কেটের কী অবস্থা, আমি ঠিক এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে সবজি মার্কেট। পাশে এই একটা মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা। আমি মূলত সবজি ক্রয় করার জন্য এসেছি। আমার একটা দোকান আছে, সেই দোকানের জন্য আমি সবজি এবং ফল পাইকারি মার্কেটে কিনতে এসেছি। ঠিক আছে? তো ভাবলাম আসলে আমি যেই সমস্যাটা ফিল করছি সেটা চলাচলে বিভিন্ন ছোট, ছোট জায়গায় পানি আটকে রয়েছে এবং লোকের সমাগমও খুবই কম। অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা কম লোক। এজন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এই দেশে সৌদি আরবে যারা আমরা থাকি, আমরা তো মোটামুটি ছোটোবেলা থেকে বৃষ্টির সাথে অভ্যস্ত। বাট সৌদিয়ানরা কিন্তু বৃষ্টির সাথে তেমন একটা অভ্যস্ত না। তারা ধুলাবালির সাথে খুব অভ্যস্ত। কেননা এই দেশে গরমের সিজনে দেখা গেছে প্রতি সপ্তাহে 2-1 দিন বালু ঝড় হবেই, এবং সেই বালু ঝড় এমন বালু ঝড় সেটা হয়তো বা বাংলাদেশে যারা আছে তাদেরকে বোঝানো যাবে না। দেখেন এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের আশেপাশে বা ওই একটা সুপার মার্কেট বড়। আর এই দিকে দেখেন, এই যে টিনের যে এই দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার সবজি পাইকারি মার্কেট। ঠিক আছে? এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম থাকে। বিশেষ করে এই সময়টা, আমরা যে এখন প্রায় সকাল 10টা বাজে, এই সময়টার ভিতরে প্রচুর মানুষের সমাগম থাকে। কিছু মানুষ খুচরা কিনতে আসে, কিছু পাইকারি কিনতে আসে। আফটার অল যে বিষয়টা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে আজকে শুধু বৃষ্টির কারণে মানুষ কিন্তু তেমন আসে নাই, ক্রেতা তেমন আসে নাই। ওই যাদের অতি প্রয়োজন, মানে যাদের শপ আছে নিজের, যেমন আমার শপ আছে বিধায় কিন্তু আমার আসতেই হয়েছে, এরকম যাদের অতি প্রয়োজন শুধু তারাই একমাত্র আজকে বৃষ্টির মধ্যে বাহির হয়েছে। একদম সকাল থেকে এখন একটু বৃষ্টিটা কমছে, কিন্তু সকাল থেকে লাগাতার বৃষ্টি ছিল। এখন বাংলাদেশে যারা আছে তারা যদি এরকম ভাবে যে এত বৃষ্টি হয়েছে তাহলে পানি কো, আসলে ভাই এটার উত্তর হচ্ছে এই দেশে হচ্ছে পাথর এবং বালুর দেশ। এখানে পানি একদম চুমুকের মতো খায়া ফেলে। ঠিক আছে? একটা লোহা যেরকম চুমুকের কাছে গেলে খুব দ্রুতই সেটাকে পাকড়াও করে, তেমনিভাবে আপনার এখানে পানি যতই জমুক, বালু এবং পাথর এটা খেয়ে ফেলে। কথা বলছেন? যেই পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে, যদি এটা বাংলাদেশে হয়তো বা 3-4 দিন হাঁটা যাইতো না। 3-4 দিন রাস্তাতে, কাদা রাস্তাতে হাঁটা যাইতো না, যেই পরিমাণ বৃষ্টি হয়েছে। কিন্তু এখানে কিন্তু একদম স্বাভাবিক এবং ম্যাক্সিমাম জায়গায় বালু পাথরের উপর দিয়ে ওরা শুধু একটু পিচ ঢালাই দিয়ে দেয়, দেখা গেছে ওইটা পাকা হয়ে যায়। কথা বুঝছেন? এই জন্য আর কি পানিটা দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ পরবর্তীতে বৃষ্টির কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যারা আমার চ্যানেলটিতে এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।